এমনিতেই 2024-এ শাহরুখ খানের কোনো সিনেমা মুক্তি পায়নি, তো এখন শুনছি যে 2025-এও শাহরুখ খানের কোনো সিনেমা মুক্তি পাবে না, কারণ কিং সিনেমার শুটিংও এখনো শুরু হয়নি। তো মুক্তি পাবে কোন অর্থে? এমনিতে শাহরুখ খানের সিনেমা কিন্তু ব্যাপক সময় লাগে, কারণ তার সিনেমায় অনেকটা অংশ থাকে বিএফএক্স এর। তো বিএফএক্স এর জন্য মূলত অনেকটা সময় চলে যায়, সেই জন্য শাহরুখ খানের সিনেমা হলে বা থিয়েটারে মুক্তি পেতে সময় লাগে। তো এখন কথা হচ্ছে যে কিং সিনেমা আসলে মুক্তি পাবে কখন? তো তাদের জানিয়ে দিচ্ছি যে কিং সিনেমা মুক্তি পাবে 2026 সালের ঈদে। তো যেহেতু কিং সিনেমা 2026 সালের ঈদে মুক্তি পাবে, তো তখন কিন্তু আরেকটি ঝামেলা তৈরি হয়েছে। আর সেই ঝামেলাটি করেছে শাহরুখ খানের এই ডাইহার্ড ফ্যান রণবীর কাপুর। রণবীর কাপুরও নাকি 2026 সালে তার একটি সিনেমা মুক্তি দিতে চান, আর সেই সিনেমার নাম হচ্ছে লাভ এন্ড ওয়ার। এবং এই সিনেমাটি ডিরেকশন দিয়েছে আমাদের সবার পরিচিত বা সবার ফেভারিট ডিরেক্টর সঞ্জয় লীলা বানশালী। তো সঞ্জয় লীলা বানশালী ডিরেক্টর হিসেবে কোন পর্যায়ে চলে গেছে সেটা আপনারা জানেন, যে একটি সিনেমা থিয়েটারে যে শুধুমাত্র ডিরেক্টরের নামে চলে সেটা হচ্ছে বানশালী। এবং আরেকটা কথা বলতে চাই যে রণবীর কাপুরের এই সিনেমায় কিন্তু আলিয়া ভাটও আছে এবং ভিকি কৌশলও থাকবে। তো ত্রিমুখী একটি প্রেমের গল্প হয়তো আমরা দেখতে পারবো। তো 2026-এ লড়াইটি হবে জমজমাট, কারণ একদিকে অ্যাকশন সিনেমা ভার্সেস রোমান্টিক সিনেমা, এবং সেই রোমান্টিক সিনেমায় আছে রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল, এবং শাহরুখ খান থাকবে অ্যাকশন অবতারে। এবং আরেকটি কথা জানিয়ে দিচ্ছি যে শাহরুখ খান কিং সিনেমায় ডন রূপে হাজির হবে। তো সেই জন্য কিন্তু দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে 2025 কবে আসবে। তো এখন শোনা যাচ্ছে যে না, 2025 নয়, 2026-এ আসছেন শাহরুখ খান। এবং কিং সিনেমা আরো একটি কারণে অনবদ্য হবে, সেটা হচ্ছে কিং সিনেমায় অ্যাকশন কোরিওগ্রাফ করবে সিদ্ধার্থ আনন্দ। তো সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন কি পরিমাণ জমজমাট থাকে সেটা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবং এই সিনেমা ডিরেকশন দিবে সুজয় ঘোষ, এবং সুজয় ঘোষ কিন্তু বিদ্যা বালানকে নিয়ে কাহিনী সিনেমা দিয়ে পুরো জমজমাট করে ফেলেছিল, যে গল্প কিভাবে দেখাতে হয় দর্শকদের, এবং অত অ্যাকশন না রেখেও, ভিলেনকে অত না দেখিয়েও কিভাবে সিনেমা হিট করাতে হয় সেটা সুজয় ঘোষ খুব ভালো করেই জানে, যে দর্শককে কিভাবে বসিয়ে রাখতে হয়। তো এবার তো তার সাথে আছে স্বয়ং শাহরুখ খান। কিং সিনেমা নিয়ে দর্শকদের হাইপ কিন্তু চরম পর্যায়ে আছে, কারণ আপনারা জানেন যে জওয়ান কিংবা পাঠান সিনেমা দিয়ে শাহরুখ খানের যে অ্যাকশন অবতার রূপে হাজির হয়েছিল সেটা কিন্তু দর্শক চরম ভাবে গ্রহণ করেছিল। তো এখন শাহরুখ খানের অ্যাকশন অবতার কিং দেখার জন্য দর্শক অপেক্ষা করছে, এবং তারা অপেক্ষা করছে যে রণবীর কাপুর এবং শাহরুখ খানের মধ্যে ক্ল্যাশ বা বক্স অফিসের লড়াই আসলে কতটা জমজমাট হয়। কারণ রণবীর কাপুরও কিন্তু গত বছর অ্যানিমেল সিনেমা দিয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে যে আধুনিক সুপারস্টার বলা হচ্ছে রণবীর কাপুরকে। মানে এই সময়ে যদি কোনো সুপারস্টারের জন্ম হয় সেটা হচ্ছে রণবীর কাপুর। এখন যেহেতু বক্স অফিসে তারা মুখোমুখি হচ্ছে, আমি মনে করি যে নির্মাণের দিক দিয়ে কেউ কাউকে এক চুলো ছাড় দিবে না। তো দুটো সিনেমাই বক্স অফিসে সাফল্য লাভ করবে। তো এটাই চাইবো যে 2026-এর ঈদটি জমজমাট হোক, শাহরুখ খান কিং সিনেমায় তার নিজের সেরাটা দিক, রণবীর কাপুর লাভ এন্ড ওয়ারে নিজের সেরাটা দিক। দুটো ভালো জমজমাট সিনেমা দেখতে চাই। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আরো হাজির হচ্ছে, আরো কথা আছে আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, টাটা।